ডায়েরি লেখা সম্বন্ধে শ্রীম নিজের মন্তব্য যে কিভাবে কথামৃত রূপ নিল। ঠাকুর শ্রীমকে বলেছিলেন, মা বলেছেন তোমাকে তার একটু কাজ করতে হবে। এই কাজ হলো রামকৃষ্ণ কথামৃত রচনা ও তার কীর্তন। কারণ রামকৃষ্ণ কথামৃত পড়ে অগণিত সাধু ভক্তের সৃষ্টি হয়েছিল এবং এখনো হয়ে চলেছে। এই হচ্ছে মূল কারণ রামকৃষ্ণ কথামৃতের মূল উপকার, যেটি সমাজে জগতে 1910 থেকে 1932 পর্যন্ত 21-22 বছর তিনি এই কথামৃত কীর্তনে মত্ত থাকতেন এবং ভক্তদের কাছে তা পরিবেশন করতেন। শ্রীরামকৃষ্ণ কথামৃত তাঁর লেখনীতে রূপ নেওয়ার পিছনের কথা শ্রীম বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বলেছেন। তার সেই নিজের মুখের কথাগুলি আপনাদের শোনাবো। মাস্টারমশাই বলছেন, ঈশ্বরের কাজ আমরা কতটা বুঝতে পারি। আমার ডায়েরি লেখা অভ্যাস আগে থেকেই ঠাকুর করিয়ে নিলেন। হেয়ার স্কুলে 3rd ক্লাসে যখন পড়ি 1867, তখন থেকেই ডায়েরি লিখছি ক্রমাগত। দৈনন্দিন কি করলাম, কোথায় গেলাম, এইসব। আর 1882 ফেব্রুয়ারির শেষে ঠাকুরের দর্শন, তখন এই অভ্যাসটা কাজে এলো। অনেকেই তো ছিলেন, কিন্তু আমার দ্বারা ডায়েরি লেখালেন, তবে তো এই বই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বের হলো। বছর 15 অ্যাপ্রেন্টিস থাকতে হয়েছিল। ওতে কত উপকার হতো, মেমোরি শার্প হতো, লিখবার কৌশল বাড়ত। 6-7 ঘন্টা, এমনকি সারাদিনের ঘটনা পরপর রাত্রিতে মনে পড়ত। এমনতর করেছিলেন ঠাকুর, গানগুলিরও একে একে প্রথম পদ মনে রাখতে চেষ্টা করতাম। আরেক জায়গায় বলছেন, আমি তার কথামৃত স্মৃতিতে বহন করে আনতাম এবং বাড়িতে এসে ডায়েরিতে তার সংক্ষিপ্ত নোট লিখে রাখতাম। অনেক সময় এক এক দিনের কথা নোট 7 দিন ধরে স্মৃতি থেকে বার করে লিখতাম। তার এক একটি কথার জন্য আমি চাতকের মতো চেয়ে থাকতাম। ডায়েরির নোট থেকে পুস্তক আকারে বহু পরে কথামৃত লিখিত হয়। এক একটি সিন আমি 1000 বারেরও বেশি ধ্যান করেছি। কাজেই বহু পূর্বে অনুষ্ঠিত সেই লীলা কথা আমার চোখের সামনে ঠাকুরের কৃপায় জীবন্ত হয়ে আসত, যেন এইমাত্র দেখে এলাম 50 বছর পূর্বে ওই ঘটনা অনুষ্ঠিত হলেও। কাজেই এইভাবে বলা যেতে পারে ঠাকুরের সম্মুখে লেখা হয়েছে। এই অংশটায় শ্রীম বলছিলেন যে যখন কোনো একটা বিষয় তিনি লিপিবদ্ধ করছেন, কিন্তু করতে করতে ঠিক মনোভূত হয়নি, তখন বলছেন কি করতেন। অনেক সময় ঘটনার বিবৃতিতে মন প্রসন্ন হতো না, তখনই ঠাকুরের ধ্যানে নিমগ্ন হতাম। তখন সঠিক চিত্রটি মনশ্চক্ষুর সামনে উজ্জ্বল ও জীবন্তভাবে প্রকাশিত হতো। কাজেই লৌকিক জগতে সময়ের এত বড় ব্যবধান থাকলেও আমার চিন্তার জগতে ইহা সদ্য অনুষ্ঠিত বলে প্রতিভাত হতো। এটি শ্রীম বলছেন। আরেক জায়গায় বলেছেন, আমার ছোটবেলা থেকে ডায়েরি লেখা অভ্যাস ছিল। যখন যেখানে ভালো বক্তৃতা বা ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতুম, তখনই বিশেষভাবে লিখে রাখতুম। সেই অভ্যাসের ফলে ঠাকুরের সঙ্গে যেদিন যা কথাবার্তা হতো, বার, তিথি, নক্ষত্র, তারিখ দিয়ে লিখে রাখতুম। সংসারের কাজে ব্যস্ত থাকায় আমি ইচ্ছা মতো তার কাছে যেতে পারতুম না। তাই দক্ষিণেশ্বরে যা পেয়েছি তার উপর যাতে সংসারের চাপ পড়ে পাছে সব গুলিয়ে যায়, এই ভয়ে আমি তার কথা ও ভাবরাশি লিখে রেখে পুনর্বার যাবার আগে পর্যন্ত ওইসব পড়তুম ও মনে মনে আলোচনা করতুম। এভাবে নিজের মঙ্গলের জন্য প্রথমে লিখতে আরম্ভ করি, যাতে তার উপদেশ আরো ভালো করে জীবনে পরিণত করতে পারি। এই ছিল তার মনের কথা। এছাড়া তিনি
দেখবেন ঠাকুর মাঝে মাঝে কথামৃতে জিজ্ঞেস করছে ওই দিনে কি বলেছিলাম বলো, আচ্ছা তারপরে কি বলেছিলাম বলো, এরকম বারবার করে ঝালাই করে নিচ্ছেন মাস্টারের মুখ দিয়ে সেইগুলো শুনে। আর তার ডায়েরিতে যে বিবরণ রয়েছে সেটা 1882 থেকে 1886 পর্যন্ত। শ্রীমর দুটি ইচ্ছা করেছিলেন। ওই ঠাকুর কাশীপুরে থাকাকালীন শ্রীম একবার 1886 সালে কামারপুকুরে যান। ফিরে এসে ঠাকুরকে বলেছিলেন যে আমার দুটি ইচ্ছা করছে, একটি হচ্ছে আপনার সঙ্গে একবার কামারপুকুর যাব একসঙ্গে, আরেকটি ইচ্ছা হচ্ছে আমার বাড়িতে দুর্গা পূজা নিয়ে আসে। তো ঠাকুর বললেন শরীরটা যদি ভালো থাকে তো হতে পারে, কিন্তু সেটা আর হয়নি শেষ পর্যন্ত। ঠাকুরের শরীর ত্যাগ হয় 1886-তেই। আর দ্বিতীয় ইচ্ছাটি সম্বন্ধে বলেছিলেন তা হয়ে যাবে ঠাকুর বলেছেন, এবং সেটা হলো ওই তার দ্বিতীয় ইচ্ছাটি পূর্ণ হয় 1888 সালের 6ই অক্টোবর শনিবার কথামৃত ভবনের 3 তলার ঘরে শ্রী শ্রী মা ঠাকুরের দ্বারা স্বপ্নাদিষ্ট হয়ে শ্রী শ্রী চণ্ডীমঙ্গল ঘট, শ্রী শ্রী শিব দুর্গা ঘট স্থাপন করেন আর অন্যান্য দেবদেবীরও প্রতিষ্ঠা করেন, ঠাকুরের একটি পটও প্রতিষ্ঠা করেন। আর তখন থেকে এই বাড়িটি ঠাকুর বাড়ি বলে পরিচিত হয়। আর শ্রীমর মনে কথামৃত রচনার তীব্র অনুপ্রেরণা জাগে ঠিক ওই সময় থেকে 1888। আর শ্রীম যখন কথামৃত রচনা করতে শুরু করলেন বা ওই সময়ে যতদিন ধরে তিনি করছেন, তার জীবনটা কিরকম ছিল একটা অদ্ভুত রেকর্ড পাওয়া যায়। বলা হচ্ছে কথামৃত রচনাকালে শ্রীম ছিলেন একাহারী, কেবলমাত্র হবিষ্যান্ন গ্রহণ করতেন, সংসারী লোকদের থেকে যথাসম্ভব দূরে থাকতেন। এটা লেখা রয়েছে শ্রীমর জীবনী। আর রামকৃষ্ণ কথামৃতের জন্ম সম্বন্ধে বলা যেতে পারে যে 26শে ফেব্রুয়ারি 1882 শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর জন্মদিন। কারণ ওই দিনটিতেই শ্রীম প্রথম ঠাকুরের দর্শন পান, এবং সেটি তার জীবনের একটা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তিনি ঠাকুরের কাছে উপস্থিত হয়েছিলেন। আর এই গ্রন্থে যে লিপিবদ্ধ লীলাচিত্র রয়েছে তা কিন্তু রয়েছে 1886 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল পর্যন্ত। আর কিন্তু উনি ঠাকুরের সঙ্গ লাভ করেছেন ওই ঠাকুরের জীবনের শেষ দিন পর্যন্ত। ওই বাকি কয়েক মাসের চিত্র কিন্তু ওখানে নেই। কথামৃতের রচনা কাল হচ্ছে 1888 সাল থেকে 1910 সাল পর্যন্ত। তিনি ঠাকুরের ধ্যান চিন্তায় মগ্ন থেকে এই কাজ করেছেন, তিনি সম্পন্ন করেছেন। 1902 সালে প্রথম খণ্ড প্রকাশিত হয়। সেটি 1902-এর 11ই মার্চ শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির দিন উদ্বোধন কার্যালয় থেকে গ্রন্থাকারে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগ প্রকাশিত হয়। 1904 সালে দ্বিতীয় খণ্ড, 1908 সালে তৃতীয় খণ্ড এবং 1910 সালে চতুর্থ খণ্ড প্রকাশিত হয়। আর শ্রী শ্রী মায়ের মা জ্ঞাত ছিলেন যে ওর কাছে আরও জিনিস রয়েছে ঠাকুরের কথা, তাই তিনি ওইটি প্রকাশ করে বলেন যে তুমি আরও লেখো, যে আরও ঠাকুরের কথা প্রকাশিত হোক। তাই জীবন সায়ান্নে বলতে হবে 1932 সালে 4 জুন শনিবার ফলহারিণী কালী পূজা তিথিতে কথামৃতের 5ম ভাগ তিনি রচনা শেষ করেন।